আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঋণ এমন একটি জিনিস, এই ঋণ থেকে কে না মুক্ত হতে চায়, এবং দরিদ্রতা এমন একটি জিনিস, এই দরিদ্র হতে সবাই মুক্ত হতে চায়। কিন্তু আমাদের কিছু কারণের জন্য আমরা আজীবন দরিদ্রতার কবলে পড়ে থাকি এবং আমাদের ঋণগুলো কখনোই পরিশোধ করতে পারি না। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের কিছু বদ অভ্যাস রয়েছে, বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলিগুলোতে রয়েছে এই বদ অভ্যাস। আমরা বেশি বেশি করে খরচ করতে পছন্দ করি, কিন্তু আয় কোথা থেকে আসে সেই দিকে আমরা তাকাই না। আমরা আয়ের থেকে দ্বিগুণ খরচ করি, এই জন্য আমরা ঋণের মধ্যে ডুবে থাকি। প্রিয় দর্শক, আপনার যতটুকু আয় তার থেকেই আপনি খরচ করুন এবং কিছু সঞ্চয় করুন। কিন্তু আমরা কি করি, যতটুকু আয় হয় তার থেকে ডাবল ভেঙে বসে থাকি এবং ঋণের কবলে পড়ে যাই। প্রিয় দর্শক, কিছু নিয়মকানুনও রয়েছে, সেই নিয়মকানুন যদি আপনি মেনে না চলেন, অবশ্যই আপনি কখনোই দরিদ্র হতে মুক্তি পাবেন না। প্রিয় দর্শক, আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি বলবো আপনাদেরকে কিভাবে চললে এবং আল্লাহ তাআলার উপর কিভাবে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনাদেরকে ঋণ থেকে মুক্তি করবেন এবং আপনাদের গরিব হালত থেকে আল্লাহ তাআলা সচ্ছলতার দিকে উঠে আনবেন। প্রিয় দর্শক, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি তারাই দেখবেন যারা মন থেকে চান আপনাদের দরিদ্র হালত দূর হয়ে যাক এবং আপনাদের যাদের ঋণ রয়েছে, কোটি কোটি টাকার পর্যন্ত ঋণ রয়েছে, তাদের ঋণগুলো পরিশোধ হয়ে যাক ইনশাআল্লাহ। আপনারা আজকের এই ভিডিওটি মন থেকে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে। তাহলে প্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রিয় দর্শক, আপনার যদি টাকা না থাকে, আপনি একমাত্র বুঝতে পারবেন এই দুনিয়ার পরিস্থিতি, এই সমাজের পরিস্থিতি। কেননা যার টাকা নেই সমাজ তাকে মূল্যায়নই করে না, যার টাকা আছে সমাজ তাকেই মূল্যায়ন করে। আপনি খেয়াল করে দেখবেন, যে বেশি খায়, যে দিনে 10 বার খায়, মানুষ তাকেই ডেকে বলে আমার বাসায় একবার এসে খেয়ে যান। কিন্তু কোনো ব্যক্তি যদি 10 দিন ধরেও না খেয়ে থাকে, তাকে কখনোই বলবে না আপনি খেয়েছেন কিনা, আপনি আমার বাসায় এসে খেয়ে যান। ওই যে গ্রামের ভাষায় বলে না, তেল্লা মাথায় তেল দেওয়া, ঠিক এরকমই আমাদের সমাজ। যার মাথায় তেল বেশি আমরা সেই মাথায় তেল দিলে থাকি, আর যার মাথায় শুকনো থাকে, তেল থাকে না, আমরা তার মাথার দিকেও তাকাই না। তেমনি প্রিয় দর্শক, এই দরিদ্রতা এমন একটি অভিশাপ, এই দরিদ্রতায় আপনার সম্মান সবই কেড়ে নেয়। যারা দরিদ্র রয়েছেন তাদের একমাত্র সম্মান আল্লাহ তাআলার দরবারে। আর দুনিয়ার মানুষ তো এরকমই, যার টাকা বেশি তাকেই সম্মান করে, আর যার টাকা নেই তাকে কোনো সম্মানই করে না। প্রিয় দর্শক, আপনি পরিবারের দিকে খেয়াল করেও দেখবেন, কোনো পরিবারে যদি 2 ভাই থাকে, কোনো ভাই বেশি ইনকাম করে, কোনো ভাই একটু কম ইনকাম করে, তখন আপনি সেখানে বৈষম্য দেখতে পারবেন। যে ভাই অল্প টাকা ইনকাম করে কিংবা ঘরে বসেই খায়, সেই ভাইকে প্রতি বেলায় গালমন্দ শুনতে হয়। এমনকি যখন খাবার টেবিলে বসে তখনও গালমন্দ শুনতে হয় যে চাকরি করিস না, কিছু করিস না, ঘরে বসে খাস। আর যে ভাই রোজগার করে তার জন্য দেখবেন ঘরে বহুত টান, তার জন্য আলাদাভাবে রান্না করে, তার জন্য মহা আয়োজন করে রান্না বান্না শুরু করে। হ্যাঁ প্রিয় দর্শক, যদি আপনার পকেটে অর্থকড়ি না থাকে, আপনার অবস্থাও আপনার পরিবারে এরকমই। কেননা আপনার পরিবার আপনাকে অর্থের দ্বারা মূল্যায়ন করে। যতই মায়া থাকুক, একটা সময় অর্থই সব কিছু হয়ে দাঁড়ায়। আপনি আপনার পরিবারের সকল সদস্যর কাছে অর্থ দ্বারাই মাপিত হন। আপনার মা বলেন, আপনার বাবা বলেন, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, এবং কি আপনার স্ত্রী সন্তানরাও আপনাকে অর্থ দিয়েই মেপে থাকে। আপনার সন্তানকে আপনি 1 দিন 2 দিন 3 দিন যদি টাকা না দিতে পারেন, আপনার সন্তানের কাছেও আপনি যোগ্য বাবা হিসেবে পরিচিত থাকবেন না। এই ভয়ানক এই মহামারী থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আল্লাহ তাআলার 5টি নাম। এই 5টি নাম যদি আপনারা সেজদায় আল্লাহ তাআলার দরবারে পাঠ করেন, এই 5টি নামের উসিলায় আল্লাহ তাআলা আপনাদের সকল দরিদ্র হালতই দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই 5টি নাম এমন 5টি নাম, যেই 5টি নাম আমি বাছাই করেছি আল্লাহ তাআলার 99টি নাম হতে। যে 99টি নাম সমূহকে একত্রে বলা হয় আসমাউল হুসনা। আসমাউল হুসনা নাম অর্থ হচ্ছে পবিত্র নাম সমূহ। এই পবিত্র নাম
নামসমূহ হতে আমি 5টি নাম বাছাই করেছি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে, কিন্তু এই 99টি নাম প্রসিদ্ধ। এই 99টি নামের এক একটির এক এক অর্থ রয়েছে। আপনার প্রয়োজন অনুসারে যদি আপনি বাছাই করে এই নামগুলো থেকে আল্লাহ তাআলার একটি নাম ধরে ডাকেন, ইনশাআল্লাহ আপনি যেই প্রয়োজনে যেই নাম ধরে ডাকেন, আল্লাহ তাআলা ওই প্রয়োজনে দ্রুত আপনাকে সাড়া দেবেন। কেননা দুনিয়ার মানুষকে যদি আপনি নাম ধরে ডাকেন, ওই মানুষ দ্রুত আপনার ডাকে সাড়া দেয়। তেমনি আল্লাহ তাআলাকে যদি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলার সেই গুণবাচক নাম ধরে ডাক দেন, আল্লাহ তাআলা দ্রুত আপনার ডাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন নফল নামাজের মাধ্যমে কিভাবে সেই আমলটি করব জেনে নেই। আজকের নফল নামাজের সালাত আপনারা সবাই পাঠ করতে পারবেন, কেননা অন্যান্য ভিডিওতে আমি বলে থাকি তাহাজ্জুদের সময় সালাত আদায় করতে এবং এই নামগুলো পাঠ করতে, কিন্তু অনেকেই দেখা গেছেন ঘুমের কারণে রাত 3টা বাজে 4টা বাজে উঠতে পারেন না, তাই নামাজও আদায় করতে পারেন না। প্রিয় দর্শক, আপনাদের জন্যই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি বলবো এমন একটি নামাজের ওয়াক্তের কথা, যেই ওয়াক্তে আমরা সবাই সজাগ থাকি এবং সবাই ইচ্ছা করলে এই নামাজ পড়তে পারবো। প্রিয় দর্শক, সেই ওয়াক্তটি হলো সালাতুদ দুহা। কেউ কেউ বলে থাকে চাশতের নামাজ, কেউ কেউ ইশরাকের নামাজও বলে থাকে। প্রিয় দর্শক, ফজরের সালাত আদায় করার পর একটি নির্দিষ্ট সময় থাকে সালাতের নিষিদ্ধ সময়। এই নিষিদ্ধ সময়ের পরপরই সালাতুদ দুহা শুরু হয়ে যায়। প্রিয় দর্শক, সূর্য উদয় হওয়ার পরে যেই সময় শুরু হয়, সেখান থেকে জোহর নামাজের আগ পর্যন্ত একটি সালাতের নিষিদ্ধ সময় থাকে। ওই সময়ের আগ পর্যন্ত ধরুন 11:30 পর্যন্ত, 7টা থেকে 11:30 পর্যন্ত যেই সময়টুকু থাকে, এই সময়টুকুকে কেউ কেউ বলে সালাতুদ দুহা। কোনো হুজুররা বলেন ইশরাকের নামাজ, কেউ কেউ বলেন চাশতের নামাজের সময়। প্রিয় দর্শক, আপনি এই সময়ে নফল নামাজ আদায় করতে পারেন। 2 থেকে যত পর্যন্ত আপনি আদায় করতে পারেন, আপনার যত ইচ্ছা তত পর্যন্ত এই নামাজ আদায় করতে পারেন, কিন্তু সর্বনিম্ন 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। প্রিয় দর্শক, কিভাবে নামাজটি আদায় করবেন এবং নামাজের কোথায় এই নামগুলো পাঠ করবেন আমি বলতে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। প্রথমত আপনারা নির্দিষ্ট সময়ে অজু করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অজু হচ্ছে নামাজের একমাত্র প্রধান শর্ত। যদি আপনি অজু ঠিকমতো করে না করেন, তাহলে আপনার সালাত আদায় হবে না, আপনার সালাত কবুল হবে না। কেননা অনেক বান্দা রয়েছে অজু করার সময় বেখেয়াল থাকে, অজু করার সময় কথাবার্তা বলে, বেশি কথা বলে এবং চুপ করে অজু করে না। অনেক বান্দা রয়েছে অজু করার সময় ঠিকমতো অজু আদায় হয় না, কেননা সে যখন অজু করে তখন তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শুকনো থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন বান্দা জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামী হবে, যে অজু করার সময় তার গোড়ালি শুকনা থাকে, তার কোনোই শুকনা থাকে। প্রিয় দর্শক, আমরা খেয়াল করব, আমরা যখন অজু করব, অজুর 4টি ফরজ রয়েছে। এই 4টি ফরজের একটি ফরজ যেন আমরা চুল পরিমাণ বা একটি চুলও যাতে শুকনো না থাকে। 4টি ফরজ হচ্ছে, প্রথমে হাতকনি পর্যন্ত দোয়া, দ্বিতীয়ত মুখমণ্ডল, পুরো মুখমণ্ডল কানের লতি পর্যন্ত দোয়া, এবং তৃতীয় হচ্ছে মাথা মাছেও করা, চতুর্থ হচ্ছে পায়ের গোড়ালি পর্যন্ত দোয়া। এই 4টির একটি যদি আপনি মিস করেন, আপনার অজু হবে না। বাকি যেই কটা রয়েছে, মুখে কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলো হচ্ছে সুন্নত, এগুলো আপনার করা উত্তম, কিন্তু আপনি যদি 4টির একটি বাদ দেন, আপনার অজু হবে না। তাই অবশ্যই হাতের কনি পর্যন্ত দোয়া, মাথা মেছেও করা, মুখমণ্ডল সম্পূর্ণ দোয়া এবং পায়ের কোড়ালি পর্যন্ত দোয়া, আপনার এই পর্যন্ত যাতে একটি পশমও শুকনো না থাকে। প্রিয় দর্শক, উত্তম রূপে অজু করার পর আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঠিয়ে বলবেন কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি, এই কালেমাটি আপনি আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বান্দা অজুর পরে এই কালেমা শাহাদাত আকাশের দিকে তাকিয়ে পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের 8টি দরজা খুলে দেন, এবং কিয়ামতের পরে হাশরের ময়দানে তাকে বলা হবে ওই 8টি দরজা দিয়ে আপনি যে কোনো দরজা দিয়ে দৌড় দিয়ে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, অজুর পরে আমরা সব সময় আকাশের দিকে তাকিয়ে কিংবা হাত উঠিয়ে এই কালেমা শাহাদাত পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপরে উত্তম রূপে অজু করে আসার পরে
আমরা জায়নামাজ বিছাবো, জায়নামাজ বিছানোর পরে সালাতের জন্য জায়নামাজে দাঁড়িয়ে যাব। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনি যেই নিয়তে অজু করে এসেছেন এতেই আপনার নিয়ত হয়ে গেছে, কেননা আল্লাহ তাআলা আপনার মনের নিয়তকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। জায়নামাজে দাঁড়িয়ে আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে নিয়ত বেঁধে ফেলবেন। নিয়ত বাঁধার পরে আপনি সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় দর্শক, এই সানা পাঠ করার পরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো একটি সূরা মিলাতে পারেন। ধরুন একটি ছোট সূরাই মিলাইলেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি মিলানোর পরে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকুর তসবিহগুলো পাঠ করবেন, সুবহানা রব্বিয়াল আউজিম, সুবহানা রব্বিয়াল আউজিম, সুবহানা রব্বিয়াল আউজিম। 3 বার 5 বার 7 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। তারপরে এখানে একটি দোয়া পড়বেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকা ফীহি। তারপরে আপনি সোজাসুজি সেজদায় চলে যাবেন। সেজদায় যে সেজদার 3টি তাসবিহ পাঠ করবেন, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। এটি আপনি 3 বার 5 বার 7 বার পাঠ করতে পারেন। তারপরে আল্লাহ তাআলার এই নাম পাঠ করবেন, ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। আল মুগনি অর্থ হচ্ছে অভাব মোচনকারী। এই সুন্দর নামটি আপনি 3 বার পাঠ করবেন সেজদায়। 3 বার পাঠ করার পরে আপনি আবার সেজদা থেকে উঠবেন। সেজদার মাঝখানে একটি দোয়া রয়েছে, সেটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি। আরও বড় রয়েছে, আপনি পুরাটো পাঠ করলে পারেন বা ছোট করে এইটুকু পাঠ করলেও পারেন, আল্লাহুম্মা গফিরলি। তারপরে আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন। তৃতীয় সেজদায় আবার সেজদার তসবিহগুলো 3 বার 5 বার 7 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার আরেকটি নাম 3 বার পাঠ করবেন। সেই নামটি হচ্ছে ইয়া গনি, ইয়া গনি, ইয়া গনি। ইয়া গনি অর্থ হচ্ছে অভাবমুক্ত স্বয়ং সম্পূর্ণ। প্রিয় দর্শক, এত সুন্দর একটি নামের অর্থ। আমরা যদি আল্লাহ তাআলার এই নামগুলো ধরে ডাকি, হে আল্লাহ আপনি তো ইয়া গনি, আপনি তো অভাবমুক্ত স্বয়ং সম্পূর্ণ, আপনি আমার অভাবটুকু দূর করে দিন। আপনার এত ভান্ডার রয়েছে, আমাকে দান করলে তো আপনার ভান্ডার থেকে একটুও কমবে না। হে আল্লাহ আপনি আমাকে দান করুন, আপনার শ্রেয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা করে দিন। প্রিয় দর্শক, আপনারা যদি আল্লাহ তাআলার এই নাম ধরে ডাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দোয়া তাড়াতাড়ি কবুল করে নেবেন। প্রিয় দর্শক, তারপরে দ্বিতীয় সেজদা থেকে উঠবেন। সেজদা থেকে আবার দ্বিতীয় রাকাতে চলে যাবেন। দ্বিতীয় রাকাত নামাজ আদায় করবেন প্রথম রাকাতের ন্যায়, সূরা মিলাবেন। তারপরে আবার রুকুতে যাবেন। রুকু থেকে উঠবেন, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকা ফীহি। আবার যাবেন সেজদায়। সেজদায় যে সেজদার তসবিহগুলো পাঠ করবেন 3 বার 5 বার 7 বার। তারপরে আল্লাহ তাআলার আরেকটি নাম পাঠ করবেন 3 বার। সেই নামটি হলো ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাক অর্থ হচ্ছে রিজিক দাতা। প্রিয় দর্শক, আপনাকে যেই রিজিক দান করে সেই আল্লাহ নাম হচ্ছে ইয়া রাজ্জাক। আপনি এই রাজ্জাক নাম ধরে যদি আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার রিজিক যদি বেশি বেশি করে বাড়াতে চান, আল্লাহ তাআলার এই নামটি আপনি সব সময় পাঠ করতে পারেন। তারপরে এই নামটি 3 বার সেজদায় পাঠ করার পরে আবার সেজদা থেকে উঠবেন। তারপরে সেজদার মাঝখানে দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি। এটি বলে আবার সেজদায় চলে যাবেন। সেজদার তসবিহগুলো পাঠ করবেন, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। দ্বিতীয় সেজদার তাসবিহগুলো পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার আরেকটি সিফাতি নাম পাঠ করবেন। সেই নামটিও আমি বলে দিচ্ছি। এই নামটিও আপনি 3 বার পাঠ করবেন, আল ওয়াহ্হাব, আল ওয়াহ্হাব, আল ওয়াহ্হাব। প্রিয় দর্শক, আল ওয়াহ্হাব নাম অর্থ হচ্ছে সব কিছু দানকারী। আপনার কি চাই, আপনার কি প্রয়োজন দুনিয়াতে, যা কিছুই প্রয়োজন রয়েছে আল্লাহ তাআলা আপনাকে সব কিছুই দান করবেন। যদি আপনি ডাকার মতো ডাকতে পারেন, সময় মতো ডাকতে পারেন। দুনিয়াতে কিছু সময় রয়েছে, আপনি যদি নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলাকে ডাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আপনারা এই নামটুকু বেশি বেশি করে
সব সময় নামাজ ছাড়াও পাঠ করবেন, আল্লাহ তাআলা এই সিফাতি নামের উসিলায় আপনাদের সমস্ত কিছু অভাব পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, তারপরে সেজদা থেকে উঠবেন এবং বৈঠক শেষ করবেন। বৈঠক শেষ করার পরে 2 থেকে সালাম ফিরাবেন। এখন তো হলো আপনার 2 রাকাত। যেভাবে প্রথম 2 রাকাত সালাত আদায় করেছেন এবং সেজদায় যে আল্লাহর এই 4টি নাম পাঠ করেছেন, এই 4টি নাম আবার দ্বিতীয় 2 রাকাতে এই 4টি নাম সেজদায় পাঠ করবেন 3 বার করে। প্রিয় দর্শক, তারপরে 3 বার করে পাঠ করার পরে সালাম ফিরাবেন। সালাম ফিরার পরে 4 রাকাত হলো, এখন আপনি আল্লাহ তাআলার দরবারে 2 হাত উঁচু করে দোয়া করতে থাকবেন। বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, তারপরে আপনি হাতটি আরও উঁচু করে ফেলবেন এবং বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। প্রিয় দর্শক, আপনি এই দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে তো 4টি নাম বলা হলো, এই 4টি নাম তো নামাজের মাঝখানে পাঠ করবেন। আরেকটি নাম রয়েছে, এই নামটি মুনাজাতের মাঝখানে পাঠ করবেন। এই নামটি হলো আল মুজিব। আল মুজিব অর্থ হচ্ছে দোয়া কবুলকারী। প্রিয় দর্শক, এই যে আপনি এতক্ষণ কষ্ট করে নামাজ আদায় করবেন, এই নামাজের পরে যদি আপনি আল্লাহ তাআলার এই সুন্দর সিফাতি নামটি পাঠ করেন, আল মুজিব, আল মুজিব, আল মুজিব, তখন আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করে নেবেন। কেননা আল মুজিব নামের অর্থ হচ্ছে দোয়া কবুলকারী। প্রিয় দর্শক, আপনি যদি মন থেকে নামাজ পড়েন এবং আল্লাহ তাআলার এই নামগুলো পাঠ করেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনার দোয়া ফেরত দেবেন না। হ্যাঁ প্রিয় দর্শক, যদি কিনা আপনি এই নামাজ এবং এই দোয়া শেষ করেন দুরুদ পাঠ না করে, তাহলেই একমাত্র আপনার দোয়া কবুল হবে না। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা তার দোয়ার আগে এবং পরে আমার উপর দুরুদ পাঠ করে না, তার দোয়া আসমানের মাঝখানে ঝুলে থাকে, আল্লাহ তাআলা কবুল করে না। তাই প্রিয় দর্শক, আপনারা এই বিষয়টুকু অত্যন্ত গভীরভাবে খেয়াল করবেন। আপনারা যখন নফল ইবাদত করেন, এর আগে নবীর উপর দুরুদ পড়ে নেবেন এবং যখন মুনাজাত শেষ করবেন, এর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অন্তত 3 বার দুরুদ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে দোয়া করবেন। বলবেন, ইয়া রব্বুল আলামিন, আপনি যার উপর সবচেয়ে বেশি রহমত দান করেছেন, আপনার বন্ধু হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় নবীজির বরকতে আমার দোয়া কবুল করে নেন এবং আমার মনের সমস্ত নেক আশা পূরণ করে দিন। হে আল্লাহ, আপনি তো সমস্ত কিছু দানকারী, আপনি তো সমস্ত কিছু জানেন। আপনি আমার ঋণগুলো পরিশোধ করে দিন, আপনি আমাকে ঋণ থেকে মুক্তি দান করুন। প্রিয় দর্শক, এইভাবে যদি আপনি কেঁদে কেঁদে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আরেকটি নামাজের সময় নিয়ে আসব, যেই নামাজের সময় আপনারা এমন কিছু দোয়া রয়েছে, সেই দোয়াগুলো পাঠ করলে সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।